ধন্যবাদ মেঘলা আপনাকে। দেখতে পাচ্ছেন আমরা যে ঘরের মধ্যে আছি এখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকটি ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তছনছ হয়ে গেছে, যেহেতু বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন লিকেজ এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ভোর রাতের দিকে এই বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটেছে। এখানে শিশু সহ দগ্ধ হয়েছে 9 জন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুই থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছে। 4 জনকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে বিস্ফোরণ ঘটেছে এর পাশে আরেকটি এখানে বাসা বাড়িতে দেখতে পাচ্ছেন একেবারে তছনছ হয়ে গেছে। তাহলে যেখানে তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখানে চতুর্থ তলা, দ্বিতীয় তলা এমনকি নিচ তলায় পর্যন্ত বিস্ফোরণে তছনছ হয়ে গেছে সব বাসা বাড়ি। তাহলে কেমন বিস্ফোরণ হয়েছে মেঘলা আপনি বুঝতে পারছেন। এখানে যারা বাসা বাড়িতে ঘুমানো অবস্থায় ছিল তারাই কিন্তু আহত হয়েছে। হঠাৎ করে যে বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা এসেছেন। তারা এসে এখানে যারা দগ্ধ হয়েছে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে হলো তা কিন্তু খতিয়ে দেখছে বলে তারা মনে করছে। তা প্রাথমিকভাবে তারা ধারণা দিয়েছেন যে গ্যাস লাইন লিকেজের কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আমার আছে টরবিনো, আপনার আছে তো?